ছোট ছোট মাছগুলো আমি ভাজা করে নিচ্ছি, মাছগুলো ভাজা হবে। আর বাজারে আমি গেছিলাম আগের দিন, অসময়ে সজনের ডাঁটা দেখে এত খেতে ইচ্ছা করছিলো, আমি 200 গ্রাম মোটে সজনের ডাঁটা নিয়েছিলাম। আর এখন যা দাম, সজনের ডাঁটা দিয়ে আর বেগুন আলু দিয়ে আমি তেলাপিয়া মাছ দিয়ে ঝোল করেছি। আর সত্যি কথা বলতে বলে না যে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, যখন সজনের ডাঁটা ছিল তখন আমার খেতে ইচ্ছা করতো না, এখন অসময়ে সজনের ডাঁটা দেখে আমি 200 গ্রাম নিয়েছিলাম, এত দাম ছিল। আর এদিকে আমি বাবুর জন্য তেলাপিয়া মাছ ভাজা করে নিয়েছি, আর আমাদের জন্য ছোট ছোট যে তেলাপিয়া মাছগুলো ওইগুলো ভাজা করেছি। আর ছোট ছোট যে মাছগুলো আছে সেই মাছগুলো দিয়ে করব টক। আর মানে সব কিছু খাওয়ার শেষে একটু টক টক হলে ভালো লাগে, ওই জন্য আমি অল্প কটা ছোটো মাছ দিয়ে অল্প করে একটু টক করে নিলাম। তার মধ্যে বাবু দেখি ছবি আঁকাচ্ছে, এত সুন্দর ছবি আঁকাচ্ছে, আমি তো দেখে ভীষণই খুশি হয়ে গেলাম যে বাবু তুই এত সুন্দর ছবি আঁকতে পারিস। ও যখন মানে অন্য কোনো কাজ না থাকে, টিউশনই না থাকে, তখন ও কিন্তু এই ছবি আঁকায়, কিন্তু ছবিগুলো খুব সুন্দর আছে। আর আমি বলছিলাম যে চুলগুলো এরকম খাড়া খাড়া হয়ে আছে, কার্টুন গেম যেসব মানুষগুলো হয় না, সেই সব কার্টুনের সেরকম ধরনের ছবি আঁকিয়েছে। ওই জন্য আমি বাবুকে বলছিলাম, আর তোকে বলছিলাম দেখো ওর গেঞ্জিটাও এরকম ধরনের ছবি, যে তোর গেঞ্জির ছবিটাও আঁকা। আর বাবুর ছবি আঁকানোটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। আর এদিকে আমি রান্নাবান্নাটা শেষ করে চলে আসলাম, আমি হাঁস মুরগির ঘর বানাবো বলে তাড়াতাড়ি রান্নাবান্না করে। তো কত সুন্দর রোদ্দুর ছিল, হাঁস মুরগির ঘরটা মা আর আমি বানাবো, ওই জন্য আগে ভাগে রান্নাবান্নাগুলো রেডি থাকলে আর কোনো চিন্তা থাকে না যে না আমার রান্নাবান্নাগুলো রেডি আছে। তো তার মধ্যে কি অবস্থা, হাঁস মুরগির ঘর বানাচ্ছিলাম, হঠাৎ বর্ষা চলে এসেছে, আমরা ঘরে চলে এসেছি মা আর আমি। আর এই দেখো এসব পর আগে শুয়ে পড়েছে। আর হাঁস মুরগির ঘর বাড়িতে না হলে ভালো লাগে না। আর এই সামনে শীতকাল আসবে, হাঁস খাবো, বাড়ির হাঁস খাবো, হাঁসের ডিম বলো মুরগির ডিম, এই সমস্ত খেতে ভালোই লাগে। আর বাড়িতে হাঁস মুরগি গরু ছাগল না থাকলে যেন ভালো লাগে না। মানে ওখানে গেছি রান্নাবান্না করার পরে, তারপরে দেখি বর্ষা, কী করবো, এখন বসে আছি, কিছু করার নেই। তবে দেখা যাক, বর্ষা থামলে আবার চেষ্টা করবো, কারণ বর্ষাকাল আমাদের দোষ নেই, ভগবানেরও দোষ নেই, বর্ষাকালে বর্ষাতে হবেই। তো দেখা যাক হাঁস মুরগির ঘরটা কখন রেডি করতে পারি, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো মাঝখান দিয়ে রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার স্নান করে আসবো। তো চলো টাটা।